এটা আমাদের পুকুর, এই যে, আর পুকুরের সাইড দিয়ে এই যে একদম এই আমাদের জমি ছোট একটা, এখানে নানা রকমের সেচি শাক। আর এই হলো আমাদের পুকুর। আমাদের বাড়ির পাশে কিন্তু এই সেচি শাকগুলো হয়ে আছে, আর দেখে আমি একদমই লোভ সামলাতে পারলাম না, তাই আমি এই সেচি শাকগুলো আমাদের এখান থেকে তুলে নিচ্ছি, আর তুলে নিয়ে পরিষ্কার করে বেছে খুব ভালোভাবে রান্না করে খাবো। আর এই শাকগুলো এই সময়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের গ্রামের বাড়িতে এখন আমি সেচি শাক তুলে নিচ্ছি। এখানে কিন্তু শুধু সেচি শাকই না, গিমা শাকও পাওয়া যায়। আর এখন বৈশাখ জ্যৈষ্ঠ মাসে গিমা শাক, সেচি শাক দেখতে যেমন ভালো লাগে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আমাদের গ্রামে নানা রকমের শাক সবজি, এই যে এখানে কিন্তু এগুলি কিন্তু সেচি শাক, এই যে সেচি শাক, আবার এই যে এগুলি হলো গিমা শাক। আমরা এই শাকগুলি সবসময় খাই গ্রামে আসলে, একদম তাজা তাজা শাক এখান থেকে টোকাইয়ে তারপর এখন বেছে সাথে সাথে লাকড়ি চুলায় রান্না করে খাবো। এটা কিন্তু আমাদের বাড়ির সাথেই এই জায়গাটা, বাড়ির সাথে এই জায়গায় তো শাক। আমাদের বাড়িতে যে পুকুর আছে, পুকুরের যে পাড় আছে, পুকুর পাড়েই কিন্তু এই শাকগুলো হয়ে আছে, সেখান থেকে আমি শাকগুলো তুলে নিচ্ছি। এটা আমাদের পুকুর, এই যে, আর পুকুরের সাইড দিয়ে এই যে একদম সবুজ আর তাজা তাজা শাক, আর এই শাকটা তুলে নিতে এতটা ভালো লাগছে। এ হলো আমাদের পুকুর, এই যে মাছ ছাড়া এই পুকুরে আমাদের, আর এই পুকুরে এই যে বাচ্চা গোসল করতেছে। আর এই পুকুরের সাইডে আমাদের বাড়ির সাথে একদম এই আমাদের জমি ছোট একটা, এখানে নানা রকমের শাক, এগুলো সব সেচি শাক, আবার ভিতরে গিমা শাকও আছে, সব সেচি শাক। আর এই হলো আমাদের পুকুর। এখান থেকে আমি আর খাদিজা সেচি শাক আর গিমা শাক একসাথে অনেকগুলো শাক দুজনে তুলে নিচ্ছি। আর শাকগুলো তুলে নিয়ে প্রথমে কিন্তু আমি শাকগুলো খুব ভালোভাবে বেছে নিব। আর এই বৈশাখ জ্যৈষ্ঠ মাস যখন আসে তখন কিন্তু এরকম একদম ছোট ছোট গিমা শাকের গাছ দিয়ে আমাদের পুকুর পাড় ভরে যায়। তখন আমরা আমাদের এই পুকুর পাড় থেকে গিমা শাক, সেচি শাক, নানা রকমের শাক তুলে নিয়ে একদম তাজা তাজা রান্না করে খাই। এই গিমা শাকটা খেতে কিন্তু দারুণ স্বাদের হয়, আপনারা যারা খাননি তারা একবার খেয়ে দেখবেন। এখন আমরা অনেকে একসাথে বসে গিয়েছি শাক বাছার জন্য আর গল্প করছি, আর গল্পের ফাঁকে ফাঁকে শাকগুলো কিন্তু বেছে নিচ্ছি। আর গ্রামের বাড়িতে এটাই কিন্তু খুব ভালো লাগে, একজনের কাজে আরেকজনে হেল্প করে, এতে কাজ কিন্তু খুবই সহজ হয়ে যায়। আমরা সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু শাক উঠাতে চলে গিয়েছিলাম, আর এখন শাকগুলো উঠিয়ে কথা বলতে বলতে কিন্তু সবগুলো শাক বাছাও হয়ে গিয়েছে। এখন আমরা শাকগুলো রান্না করে নেব। আর